সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ধূমপান করলে কি উজু ভেঙে যায়? ধূমপান কি উজু ভঙ্গের কারণ? এই প্রশ্নটি এখনও সকলেরই অজানা। তাই ধূমপানের অভ্যাসে আর্থিক অপচয় ও স্বাস্থ্যগত গুরুতর ক্ষতি থাকায় ধূমপানের অভ্যাস করা নাজায়েজ। সম্পদ অপচয় করা ও নিজের শরীরের ক্ষতি করা গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না। সূরা বাকারা আয়াত নম্বর 195। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা রাসূলকে অনুসরণ করে তিনি তাদের জন্য পবিত্র বস্তুসমূহ জায়েজ করেন এবং অপবিত্র ও খারাপ বস্তু তাদের জন্য হারাম করেন। আল্লাহ তাআলা বলেন, যারা সেই নিরক্ষর রাসূলের অনুসরণ করে চলে, যার কথা তারা তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইনজিলে লিখিত পায়, সেই মানুষকে সৎ কাজের নির্দেশ দেয় এবং অন্যায় কাজ করতে নিষেধ করে, আর সে তাদের জন্য পবিত্র বস্তুসমূহ জায়েজ করে এবং অপবিত্র ও খারাপ বস্তু তাদের জন্য হারাম করে। সূরা আরাফ আয়াত নম্বর 157। জনসম্মুখে ধূমপান করলে বা ধূমপানের গন্ধ মুখে নিয়ে জনসমাগমে গেলে তা অন্যদের কষ্ট ও ক্ষতির কারণ হয়। এটাও গুনাহের কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ও শেষ দিবসের ওপর ঈমান রাখে সে যেন তার আশপাশের মানুষদের কষ্ট না দেয়। সহিহ বুখারী। ধূমপান যেহেতু উজু ভঙ্গের কারণ নয়, ধূমপান করলে উজু ভাঙবে না, তবে দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাজে দাঁড়ানো মাকরুহ বা অপছন্দনীয় হয়। ধূমপানের পর মুখের দুর্গন্ধ দূর না করে নামাজে দাঁড়ানো মাকরুহ হবে। মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে ঢুকতেও নিষেধ করা হয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পেঁয়াজ, রসুন এবং পেঁয়াজের মতো গন্ধ হয় এমন কোনো সবজি খাবে সে যেন আমাদের মসজিদের ধারে কাছেও না আসে, কারণ মানুষ যে খারাপ গন্ধে কষ্ট পায় ফেরেশতারাও কষ্ট পায়। সহিহ মুসলিম। বিড়ি সিগারেট দুর্গন্ধ পেঁয়াজ রসুনের দুর্গন্ধের চেয়ে তীব্র হয়ে থাকে। তাই সিগারেট খেয়ে মসজিদের দিকে অন্যদের কষ্ট দেয়া থেকে বিরত থাকতে হবে। তবে সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়তে না পারলে নামাজ পড়া বা মসজিদে যাওয়া ছেড়ে দেওয়া যাবে না। সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে দেওয়ার চেষ্টা করার পাশাপাশি মসজিদে ঢোকা বা নামাজ আদায়ের আগে ব্রাশ করে বা অন্য যে কোনো উপায়ে মুখ ও শরীরের দুর্গন্ধ দূর করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ এই নিয়ম মেনে চলার তৌফিক দান করুন। আমিন। Thank you for watching this video.